চাকর বাকরকে মানুষ বাড়িতে দাওয়াত খাওয়ায় কিন্তু সংবর্ধনা দেয় না, বাড়িতে আসতে বললে গৃহস্থ থাকে না। চাকর যখন বাড়িতে আসে তখন গৃহস্থ বাড়িতে থাকলো কি থাকলো না, এতে চাকরের কিছু যায় আসে না। কারণ গৃহস্থের কাজ হলো চাকরকে, এই আসিস আমার বাড়িতে এসে তোর দাওয়াত দিলাম রে, তোর বউ পোলাপান নিয়ে আসিস, তারপরে আর গৃহস্থ বাড়িতে থাকে না। আমাদের ইউনূস সাহেবের এই দশা হয়েছে। আমাদের জামাতিদের নবী রাসূল হয়ে গেছে যে এই ইউনূস সরকারের প্রধান, এনজিওগ্রাম সরকার প্রধান মিস্টার ইউনূস, আমি তাকে আদর করি, ইউনূসটাকে আপনারা মাইন্ড করবেন না। তো এই জামাতিদের যে নবী এমন গজব বেজ্জিতি হয়ে গেছে যে সমস্যা হলো কি জানেন, এই জামাতিদের নবী ইউনূস বেজ্জিত হলে সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে বেজ্জিত হয়ে গেছে পুরো আমাদের দেশ সহ, এটাই হচ্ছে প্রধান সমস্যা। আরো একটা জিনিস আপনাকে দেখায়, একটু দেখেন, আপনি একটা জিনিস দেখেন, সেই যে ইংল্যান্ডে গেল অল পার্লামেন্টারিয়ানের সাথে তার বৈঠক হয়েছে, সেখানে ইউনূস কাঁধে করে একটা পতাকা নিয়ে গেছে বাংলাদেশের, কিন্তু ব্রিটিশের কোনো পতাকা নাই, আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কতটা বেজ্জতি ইউনূসকে করছে আপনি দেখতে যদি বলেন। আমার ভাই হাসি আসে বুঝছেন, মানে হাসি আসে ভাই, এটা আমার দুঃখের হাসি ভাই। এখন সে আমাদের পতাকার অবমাননা করতেছে, বুঝতে পারছেন, এই জন্য ভাই ঠিক মতো হাসতেও পারতেছি না। যদি আমাদের পতাকাটা না থাকতো তাহলে একটা ভাই সুন্দর হাসি দিতে পারতাম। এই বদমাইশটা এখন দেখছে যে মানে বিষয়টা এরকম, আপনাদের দাওয়াত দিছে, আপনারা কেউ খাবার দিল না, আপনি নিজে প্লেট নিয়ে গেলেন, বিষয়টা এরকম। যে দেশে যাবেন সেই দেশের পতাকাটাও থাকবে। ওই যে একবার কোন দেশে কাতারে গিয়ে বেজ্জিত হয়েছে না, যে তার পতাকা দেয় নাই, কোন দেশে যেন গিয়েছিল, শুধু কাতারে পতাকা দেয় না, কাতারে তবে বাংলাদেশের পতাকাই রাখে না, তাদের পতাকা। এখন এই যে গজব বেজ্জিত হয়েছে, এই জন্য সে যখন যায় ওই ডাস্টবিন শফিকের ব্যাগের মধ্যে একটা বাংলাদেশের পতাকা দিয়ে দেয়, ওটা ভরে নিয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় তো ডাস্টবিন শফিক তো শুধুই না, ওই যে নতুন মোবাইল কিনছে এটার সদ্ব্যবহার করতেছে, প্লাস ব্যাগও টানতেছে, এগুলা সাথে সাথে নিয়ে যাচ্ছে আর কি। আরেকটা বিষয়, জনাব শেখ ফরিদ, ইংল্যান্ডের একটা পত্রিকায় বিজনেস ওয়ারে আসছে, সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টেনমার সাক্ষাৎকার না দেওয়ার পিছনে কিছু যুক্তি তুলে ধরেছেন। তাহলে সেই পত্রিকাটির খবরে বলা হচ্ছে, এখানে আমি যদি প্রিয় দর্শক আপনাদেরকে একটু অনুবাদ করে বলি, সেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস স্টেনমারের সাথে সাক্ষাৎ না করার পিছনে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা থেকে চিঠি দেওয়া হয়। সেখানে তারা বলে যে বাংলাদেশে মাইনরিটি এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর যে পরিমাণ দমন পীড়ন করে মানবাধিকারকে হরণ করছে, তাতে করে ইউনূস ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড অর্থাৎ মানবাধিকারের প্রশ্নে তার সাথে সাক্ষাৎ করার হবে মানবাধিকারের প্রতি চরম আঘাত। সুতরাং আপনাকে অনুরোধ করব, আপনি এই একজন ফ্যাসিস্ট, ট্রু ফ্যাসিস্টের সাথে সাক্ষাৎ না করার জন্য। এইটা একটা কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে এই পত্রিকার সংবাদে। আমি যদি একটু বিশ্লেষণ করি, তো আরেকটা বিষয় আপনাদেরকে জানি, ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু ইউনূসের বিপক্ষে অনেক মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু অভিযোগ করেছে, সেটা একটু শুনি। Very familiar with near his constituency. But Mr. Speaker, these are deep and long-standing ties between our two countries, and the Minister herself is right to point out that even though she's visited Bangladesh recently, as my honourable friend, the member opposite, has said, the degree of escalation in the violence is deep. ভায়োলেন্সের কথা ব্রিটিশ পার্লামেন্ট থেকে বলা হচ্ছে, এবং আরেকজন ব্রিটিশ এমপি জনাব শেখ ফরিদ, আপনি যদি দেখতে পান, শুনতে পান, শুনেন। Their spiritual leader is under arrest. Hindus across Bangladesh are being subject literally to death by their houses being burnt, their temples are being burnt, and there was an attempt today in the Bangladesh High Court to rule that ISKCON should be banned from the country. চিন্ময় দাস প্রভুর কথা তিনি উচ্চারণ করছেন, বলছেন তিনি বিনা বিচারে তাকে আটকে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে আপনি জানেন ইউনূসকে সতর্কবাণী দিয়েছিল যাতে করে বাংলাদেশের মানবাধিকারকে সমুন্নত রাখে, এবং তারা কয়েকবার করে ব্রিটিশ পার্লামেন্ট থেকে এই জিনিসটাকে আলোচনা করেছে। তাহলে কি সেই কারণেই ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ করছে না? স্বাভাবিক, কারণ হচ্ছে তারা শুধু যে ওই যে বাংলাদেশের কিছু নাগরিকের যে চিঠি দিয়েছে তার কারণেই যে তারা তার সাথে বৈঠক স্থগিত করেছে তা নয়, এটা একটা কারণ হতে পারে। কিন্তু আমি মনে করি এটা তারা নিজেরাও খোঁজ রাখে, তারা নিজেরাও ব্রিটিশ পার্লামেন্ট এগুলো অবশ্যই দেশে বিদেশে তারা যেহেতু বিশ্ব রাজনীতির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে যান, তারা এগুলো খোঁজ রাখেন। এটা তো দিনে দুপুরে এখন মব ভায়োলেন্স হচ্ছে, আদালতে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে। একটি